সুপ্রভাত সকলকে। আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। কারণ ভালো তো থাকবোই, যেহেতু গতকাল যা সানা খুশি সবাই মিলে করেছে, খুবই ভালো লেগেছে আমার। অনেকটা একটু অন্য ধরনের, আমি যে বুঝতেই পারিনি এক সেকেন্ডের জন্য যে ওরা একটা প্ল্যান করছে। যাই হোক, তো খুব ভালো লাগলো। গতকাল রাত্রিবেলা যেভাবে আমার বার্থডে সেলিব্রেট করলো ওরা। তো এখন আমি চা বসিয়ে দিয়েছি, এখানে চা বসিয়ে দিয়েছি বললাম যেটা, আর চা হচ্ছে। অনেকক্ষণ আগেই বসিয়েছি, যেহেতু কৌশিক আর আমি দুজনে একটু কড়া চা খাই, আর ও আমার থেকেও এখন দেখছি বেশি কড়া খাচ্ছে, ওই জন্য একটু ফোটাতে সময় লাগছে। আর কৌশিক এখনও ঘুমোচ্ছে, কালকে শুতে শুতে আমাদের রাত 2টো, কিন্তু আমি উঠে পড়েছি যথারীতি, আমার কাজ আছে বলে। ও ঘুমোচ্ছে, হ্যাঁ। আর তোমার হচ্ছে ওইদিকে রনি এখানে চুপটি করে বসে আছে, ও তো একটাই কাজ, চুলকানি। আর আজকে ভালো রোদ দিয়েছে, আর বাপি তো নেই বাড়িতে, বেশ ভালোই রোদ এসছে। এবার শীতকালটা পুরোটা রোদ এইখানটা পড়ে, আমার গাছগুলো বেশ ভালো হবে। এই রোদের জন্য অনেক সময় পাম ট্রিগুলো ঠিকমতো হয় না, মরে যায়। এবার সবসময় তো উপরে ওঠা যায় না। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে বাপির জন্য একটা বিছানার চাদর কিনেছি কালকে, যেহেতু বাপি সুপুরি খায়, তো মানে পান সুপুরি এত দাগ করে দেয়, তো কালকে একটা কেনা হয়েছে। আর একটা আমার বাড়ির ঘরের জন্য কিনেছি, আর আমার জন্য হোয়াইট কালারের কেনা হয়েছে, সেটা তোমাদেরকে পরে নিচে দেখাচ্ছি। আজকেই পাতবো হোয়াইট কালারের বিছানার চাদরটা নিচে। আর এটা মানে সেট বালিশের ওয়্যার সমেত, একটা বালিশই রয়েছে বাপির, যেহেতু ওই জন্য এটা রেখে দেবো, এটা পরে দেখা যাবে। এটা হয়তো ফেড হয়ে যাবে, এটা হয়তো ইউজই হবে না, হয়তো কখনো অন্য কোনো কারণে হয়তো ইউজ করে ফেলবো, কিছু করার নেই। সেটে তো আর একটা আসে না, দুটো আসে। এইটার দামটা কিন্তু খুবই কম নিয়েছে হচ্ছে যথেষ্ট বড়, কিন্তু অনেকটা গোটাতে হয়েছে আমাকে 350 টাকা। আর এটা আমি দোকান থেকে কিনে নিই, আমি কিনেছি হচ্ছে মানে বান্ধবীর মতনই আর কি, আমার থেকে একটু ছোট বয়সে। তো ওরা যখন এখানে ছিল, তো ওনার হাজব্যান্ড এখানে আমাদের চুঁচুড়া সদর হাসপাতালে, উনি ডক্টর। তো ওনার ওয়াইফও এখানে থাকতেন, তো কোনো কারণবশত উনি ট্রান্সফার হয়ে যাওয়ার দরুন কলকাতা চলে গেছে। তো ও কিন্তু আমাকে পাঠিয়ে দেয়, ওর কাছ থেকে আমি নিই। এখানে যেহেতু থাকতো, আগে নিতাম প্রচুর শাড়ি, কুর্তি, গিফটে আইটেম, বিশেষ করে বিছানার চাদরগুলো খুব নিতাম। তো আজ এখনও নিই, ও কী করে আমাকে পাঠিয়ে দেয় কুরিয়ার করে। তো খুব দাম কম নেয়, আর কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো। ও জানে, অনেক কুর্তিও নিয়েছে ডিফারেন্ট, ও জানে যে আমি কেমন ধরনের পছন্দ করি, আর ও সেরকম ধরনের আমার জন্য পাঠিয়ে দেয়। আর কলকাতার দিকে যদি তোমরা কেউ থাকো, তোমরাও কিন্তু নিতে পারো, যথেষ্ট দামটা কম। এই বিছানাটা আমি মানে মার্কেটে, দোকানে 450, এর নিচে আমি দেখিনি, বিশেষ করে সেট। আর আমার তো সাদা পছন্দ, আর ওর কাছ থেকে আমি সাদাই নিই। তো তোমাদেরকে তো নিচে গিয়ে বললাম, দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। ওটার দাম নিয়েছে মোটে 550 টাকা। আমাদের এখানকার দোকানে 650, 700 এরকম রেঞ্জ। 550 টাকায় কোনো বিছানার চাদর আমি যেগুলো পছন্দ করি হোয়াইট কালার, একটাও নেই। আবার কি, এটা হচ্ছে সাইড পিলো কভারও রয়েছে, মানে দুটো পিলো কভার উইথ সাইড পিলো কভার। আর দোকানে যেটা দেখলে শুধু দুটো পিলো কভার, সাইড পিলো ছিল না। হ্যাঁ, তো মানে এরকম দাম, যদি সাইড পিলো নিই ওটা 700, 750 হয়ে যায়। এবার ভালোই, খারাপ না, আমি একদমই বলবো না যে খুব খারাপ কোয়ালিটি, ভালো কোয়ালিটি, মোটামুটি চোখ বন্ধ করে। আর আমি তো 2 দিন 3 দিন ছাড়া ধুতে, আমার এই গুণধর ছেলের জন্য, যেহেতু নোংরা পায়ে খাটে উঠে পড়ে, এরকম করে। হ্যাঁ, ওই জন্য আমাকে প্রচুর ধুতে হয়, ওই জন্য হোয়াইটও ইউজ করি। এবার কালারিং ওটা সেরকমভাবে আমি ইউজ করি না, বলতে পারবো না, কিন্তু হোয়াইট করে আমার 2 বছর তো নিশ্চিন্তে চলে যায়, কিছু হয় না। তো তোমরা যদি নাও অবশ্যই বলবে, আমি ফোন নাম্বার তোমাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো আমার চা হয়ে গেছে, এবার আমি নিচে নিয়ে যাচ্ছি কৌশিকের জন্য, তারপরে উপরে এসে বাদবাকি কাজগুলো করব। এই যে বিছানার চাদর, যেটা তোমাকে দেখাচ্ছিলাম, মানে বলছিলাম আর কি, এখন দেখাচ্ছি। তো এই যে সাইড পিলো, দুটো মাথার পিলো, আর এই যে বিছানার চাদর অনেকটা বড়, ওইটা আজকে দেখি পাতবো, বেশ ভালো। আর আমি এরকম টাইপেরই পছন্দ করি। তো সানা একটা বোতল অর্ডার দিয়েছে ফ্লিপকার্ট থেকে, সেটা এসছে, ওর জলের বোতল লাগবে স্কুলের জন্য। অনেক দিন ধরে বায়না করছে, অনেক দিন মানে 6 মাস ধরে আমাকে বায়না করছে। তো আমি ওকে একটা কিনে দিলাম, যে জল যখন খাবে, খুব অসুবিধা হচ্ছে ওর স্কুলে নিয়ে যেতে। আর ওদের বাবা তো বিশাল বড়, তুই নিবি কী করে, 2 লিটারের বোতল, এটা ওর খুব পছন্দ, দেখতে ভালো বোতলটা। 2 লিটার শেষ করবি তো? হ্যাঁ, লেখা আছে 7M, 9M, 11M। তাহলে এরকম ভাবে খাবি, আবার টাইমটাও লেখা আছে, খুব ভালো দেখতে। কিন্তু আবার এর ভেতরে পাইপ টাইপ সব আছে,
তুই তো বাচ্চা না, ওরা চুষে চুষে খাবি? না না খাবার কি আছে? কি করে আটকায় গো এটা জানো? জানি না, দেখছি কি করে আটকায়। ভালো, বেশ দেখতে ভালো। এবার জানি না কত দাম নিয়েছে বলো তো। 356 টাকা এই বোতলটা দাম নিয়েছে। ভালো দেখতে। মানে শান্তি, খুশি তো? আটকায় কি করে ওটা দেখিয়ে দাও না গো। দেখছি আমি। সানাকে খেতে দিয়ে দিয়েছি। কালকে এক পিসটা আমরা প্যাক করে নিয়ে এসেছিলাম, খেতে পারিনি বলে সেটা। আর কালকে যে মাংস ছিল সেটা দিয়ে আমরা খাবো এখন রুটি। তো আজ একটু দেরিও হয়ে গেছে আমাদের খেতে খেতে। কালকে কত রাত্রিরে শুয়েছি তো আমি ঠিকঠাক। এরা ব্যাটা উঠেছে সব 10টার সময়, বাবার বেটি মিলে। বাবা 10টায় উঠেছিস? অনেক দেরি হলো। আমি 7টায় উঠে পড়েছি। ফিরেছি অনেক রাত্রে না। হ্যাঁ ঠিক আছে, খেয়ে নে। মাত্র রুটি খেলো, আবার এই যে কেক বার করে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর একে একটুও কেক দেওয়া হয়নি, আর দেওয়া হবেও না। একে একটা বিশেষত্ব হচ্ছে এটা একটা চকলেট, এটা চকলেট মানে চকলেট, এটা কেক, এটা চকলেট ক্রিম, রেড ভেলভেটের গ্র্যানুয়ালস, এটা স্ট্রবেরি ক্রিম, ভ্যানিলা, চকলেট, আবার চকলেট, কফি, চকলেট সব একসাথে। দামটাও সেরকম। একটুকু কেক কত দাম নিয়েছে। কেকটা খুব ভালো খেতে। মিয়ামার খুব দাম, কিন্তু কেকের কোয়ালিটি এ ক্লাস কোয়ালিটি। কোনো মানে এখানে কোনো কম্প্রোমাইজ হবে না কোয়ালিটি নিয়ে। দাম ঠিক নেয় কিন্তু খেয়ে শান্তি। খা না, তুমি তাকালেও তোমায় দেওয়া যাবে না। এটা তো অন্তত দেওয়াই যাবে না। এখানে বিভিন্ন ধরনের বাজে বাজে জিনিস আছে তোমার জন্য। অন্তত আজকে প্লিজ তোমাকে দেওয়া যাবে না। অন্য কিছু দেবো তবু আচ্ছা। কত কি নিয়ে এসছে, ইলিশ মাছ নিয়ে এসছে। এখানে হচ্ছে কাটা পোনা মাছ, এটা আমার খুব পছন্দের জিনিস। আর এটা হচ্ছে পমফ্লেট, 2 পিস। এটা ফ্রাই হবে, এটা ভাজা হবে। আর এটা আমি বলেছি কালকে করবো, কারণ এত আবার মাংস এখনো রয়ে গেছে। আবার ডাল করবো, প্লেন খাবো আজকে, মাছ ভাজা ডাল। হয়নি, আটকানো হয়। তো কৌশিক আমার জন্য পায়েস রান্না করেছে, খুব সুন্দর হয়েছে। তো পরে টেস্ট করে বলবো কেমন হয়েছে। ভালোই হবে, ও খুব ভালো পায়েস করে। এখানে হলুদ মাখানো হচ্ছে। যেহেতু আমরা 3জন আছি, বাপি নেই, তো ওই জন্য বাপিও ওখানে ভালো জিনিস খাচ্ছে। আজকে মনে হয় খাসির মাংস খাচ্ছে, খায় না সে জোরজাবস্তি। আমি বলছি ঠিক আছে তাহলে একটা সলিড পিস খেয়েও। বারে বারে বলছে, আগের দিন ইলিশ মাছ খেয়েছে, তার আগের দিন কি জানো শিঙি মাছ মনে হয় না, এসব খেয়েছে। ওখানেও খুব ভালো ভালো খাবার খাচ্ছে, গ্রামের দিক তো ওখানে বেশ টাটকা টাটকা মাছ পাওয়া যায়। তো এই জন্য 3 পিসই করা হচ্ছে আমাদের, সর্ষে দিয়ে জাস্ট ফ্রিজে রেখে দিয়েছি তো সব মাছ। হ্যাঁ কালকে হবে, কালকে আমি বানাবো। আর এটা ভাজা হবে, পমফ্লেট ফ্রাই হবে, ডাল হয়ে গেছে। এই আবার বিকালবেলা নাকি এ বলছে আবার প্রোগ্রাম। আমি পাগল হয়ে যাব, পারেও এরা সত্যি। আগে যে ডার্ক চকলেটটা আমাকে দেওয়া হয়েছিল সেটা খোলা হচ্ছে এখন। একটা জানো কি ছিল, একটা 70% ডার্ক ছিল না, আর একটা 50। প্রচণ্ড। আমি একবার 95% খেয়েছিলাম। আমার খেতে টাইম লেগেছিল 15 দিন। কেউ খায়নি, শেষে চিনি দিয়ে খেয়েছি। সত্যি মানে কিছু নেই, শুধু তিতো, তার থেকে কফি খাওয়া ভালো। খুব সুন্দর করেছে এই কাটিং, মানে ইয়েটা ডিজাইনটা নতুন করেছে। এইটা আমি ফেলবো না। ফেলবি না, রেখে দিবি। আগে তোর বাবা যখন দিত আমাকে, আমি র্যাপারগুলো রেখে দিতাম জানিস। তাই না? হ্যাঁ, তারপর তুই হওয়ার পর আর হয় না, তোকে সামলাতেই আমাদের জীবন চলে যায়। খা, তুই খা আগে। না তুমি আমার আমি হ্যাঁ, তুমি বাবাকে একটা বাইট দিয়ে আয়, আমি দিয়ে আসছি, তুই খা। ভালো খা। এই বোতলটাকে নিয়ে মরছে। 3 PM হাফ ওয়েদার। হ্যাঁ, একটু একটু করে খাচ্ছে বাচ্চাদের মতো। মোটিভেশনাল জিনিস লেখা 7 AM 9 AM 11 AM 1 PM 3 PM 5 PM 7 PM 9 PM একটা লেখা আছে। Rise and shine, let's Get started. Remember yourself, keep it up, halfway there, you can do this, don't quit now, all in a day. Days work. আবার এখানে তোমার ইয়ে করা আছে, কত লিটার, এটা একটা অন্য ল্যাঙ্গুয়েজে লেখা। বলছি কতটা ভরেছিলিস আর কতটা খেয়েছিস সেটা আগে বল। মোটে এতক্ষণে এইটুকু খেয়েছিস? ওটা ভরতে পারিনি বাবা। ঠিক আছে, এটা তুই স্কুলে নিয়ে যেতে পারবি না। তোর যা বন্ধু বান্ধব ফাটি ফুটি আসবে, তখন খাবি তুই আমার হাতে পেটানি। ইস, বাচ্চাদের মতো জল খাচ্ছে। ইলিশ মাছ 3 পিস মাছ আছে এর মধ্যে, ভাপা হয়ে গেছে। আর এখানে ভাজা হচ্ছে পমফ্লেট ফ্রাইটা। একটা ভাজা অলরেডি হয়ে গেছে, রেখে দেওয়া হয়েছে। এটা একটা হচ্ছে। তো এই যে বার্থডে গার্লের লাঞ্চ,
তো আজকে শুধু মাছের রেসিপি কেন কি আমরা অনেক আগের সপ্তাহ থেকে বলতে গেলে মাংস খেয়ে আসছি, স্পেসিফিক্যালি মাটন আর চিকেন। তো আজকে ওই জন্য মা বললো যে না, মাছের কোনো আইটেম খাবো বিভিন্ন ধরনের, তো ওই জন্য মাছই করা হয়েছে। এটা যেরকম পমফ্রেট মাছ, এটা ফ্রাই, ভেতরে মশলা, হ্যাঁ, আর এটা হচ্ছে কাতলা মাছ, তাই তো, এটা ফ্রাই। এটা হচ্ছে সর্ষে ইলিশ ভাপা, ডাল, এটা হচ্ছে পায়েস, এটা মায়ের ফেভারিট রাবড়ি, মানে মিষ্টির মধ্যে 1 নম্বর মিষ্টি আমার পছন্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর এই যে ভাত, স্যালাড, আর এটা হচ্ছে সস, এটা এইটার জন্য, খাওয়ার জন্য। এটা দিয়ে খাবো। তো খাওয়া শুরু করো। করছি, তোরা অবশ্য একসাথে খাবো। হ্যাঁ ঠিক আছে। কি গো মা, খাওয়া কেমন খেলে? দারুণ, বেশ খেয়েছি হচ্ছে রাবড়ি, তারপরে যে কাটাপোনা মাছের ভাজাটা, তারপরে পমফ্রেট, তারপরে ইলিশ মাছ আমি অতটা পছন্দ করি না, খাই, সবই খাই, কিন্তু দারুণ খেয়েছি, খুব ভালো খেয়েছি। কিন্তু আবার পেটে আর জায়গা নেই, মনে হচ্ছে একটু বাস্ট করবে। তা বাসনগুলো একটা একটা করে মাজছি, সব কাঁচের বাসনগুলো। আমার মনে হচ্ছে একটু উগলে দেবো, গিয়ে জোয়ান খাবো। ভোলাকে ছাদে তুলে দিয়েছি, বিকাল বিকাল হয়ে গেছে, আর এ যাচ্ছে এখন কর্মকাণ্ড করতে। বাবা কি গরম। এবার একটু শোবো, আজকে পড়ানোর ছুটি দিয়েছি। কৌশিক বললো আজকে পড়াতে হবে না, আজকে ছুটি দিয়ে দাও। তবে আজকের পড়ানোটা শনিবার করাবো, আমি সচরাচর ওরমভাবে ছুটি দিই না, আমি এক্সট্রা পড়িয়ে দিই। তো শনিবারটা পড়িয়ে দেবো আজকের পড়াটা। আর কালকে তো টিচার্স ডে আছে, আবার কালকে আবার বাচ্চাগুলো আসবে, অনুষ্ঠান আছে একটা ছোট্ট মতো, ওদেরকে খাওয়ানো দাওয়ানো করাবো। তাড়াতাড়ি কর, এবার গিয়ে একটু শোবো। শরীরটা খারাপ করছে, এত খেয়েছি না, বাপরে বাপ, খেতে পারিনি আমি, দিয়ে দিয়েছি কৌশিককে। অত মাছ খাওয়া যায় নাকি? আয়, চলে আয়, চ একটু জল খেয়ে তুইও শুয়ে পড়, একটু রেস্ট নে। আবার ওদিকে যাচ্ছিস কেন, পটি করবি নাকি? যা তাড়াতাড়ি যা, চল ঘরে চ। আবার কি শোকাশুকি করছিস, যা পা ধুয়ে নে, যা বাথরুমে চ, এবার শুয়ে পড়, পরে উঠবি, চল। তো আবার রেডি হয়ে পড়েছি, ভাই এসছে, ভাই এই যে নিয়ে যাচ্ছে হচ্ছে আমাকে ঘোরাতে, যেহেতু জন্মদিন ওই জন্য ও এসছে, এসে ওদের চ তোকে নিয়ে যাবো। তো দেখি কোথায় ও নিয়ে যায়, খাওয়াবে টাওয়াবে, অনেক কিছু করবে, তো দেখা যাক। আবার যাচ্ছি, সারাদিন শুধু যাচ্ছি আর যাচ্ছি, যাচ্ছি আর যাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি অনেকক্ষণ আগেই, আর সুগন্ধা ক্রস করে সোজা দুর্গাপুর হাই রোডের দিকে যাচ্ছি। এবার কোথায় নিয়ে যাচ্ছে সেটা জানি না, আর এ মহারাজ জানে যিনি গাড়ি চালাচ্ছেন। আমরা শুধু বসে অপেক্ষায় আছি যে কোথায় যাব। আর এই যে গোটু বাজার, এটা না, আর এখানে আবার কৌশিকের একটা বন্ধুর বাড়ি। কৌশিকের বন্ধু না, বেস্ট ফ্রেন্ড। কোনটাই? এইটা না, ওই তো ওইটা, এই যে উপরে লাইট জ্বলছে যে দোকানটা, এই বাড়িটা সমেত, এই যে উপরে নীলু আমাকে এই যে এইটা আছে উপরে, হয়তো নীলুদা, হ্যাঁ ওদেরই বাড়ি সমেত দোকান ঘর। এখান থেকে এখানে মেঘাও থাকে, জানো তো, এখানে ঘোষপাড়া কোথায় আছে, ওখানে মেঘারা থাকে, ঘোষপাড়া মনে হয়, কি যেন নামটা ঠিক। হ্যাঁ, বহু বছর বাদ এই দিক দিয়ে যাচ্ছি। আগে যেতাম তারাপীঠ যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যেতাম, বলো কত বছর যাই না, বহু বছর বাদ যাচ্ছি, অনেক দিন বাদ। 6-7 বছর হয়ে গেল। হ্যাঁ 6-7 বছর। আর চেঞ্জ হয়ে গেছে, এখানে আমার ফ্যাক্টরিটা অনেক বড়, এটা কৌশিকের বন্ধুর ফ্যাক্টরি। হ্যাঁ দূর নয়, দাদার মতন পরিচিত বন্ধু, হইতে একসঙ্গে আড্ডা মারতে, আবার বন্ধু না তো কি, আর বললাম না। যাই হোক, তো বিশাল বড় করে ফেলেছে বাবুদার ফ্যাক্টরি গুলো, সেটাই কৌশিক গল্প করছিল। ছোট্ট করেছিল, আর মাইলকে মাইল জমি কিনে বড় বড় ফ্যাক্টরি হয়ে গেছে অনেকগুলো, বেশ ভালো। এই সময় মানে এই জায়গাটা না ভয় লাগতো রাত্রিবেলা যেতে, কারণ দুদিকে ধান জমি ফাঁকা ছিল, এখন দেখছি পুরো জমজমাট হয়ে গেছে। না ফাঁকা আছে, বাট সেইভাবে হ্যাঁ সেইভাবে ফাঁকা নেই। ঘোরার জন্য পাম্পে ঢুকছে, কারণ অনেকটা দূরই যাব আমরা, তো আগে থেকে তেলটা ভরে রাখাই বেটার। চলে এসছে, এবার দুর্গাপুর হাই রোডে উঠবো, এই যে ওভারব্রিজ, আমরা ঘুরে উঠবো এর ওপরে।
আজকে সব জায়গাতেই ওই আর কি প্রতিবাদ মিছিল হচ্ছে, আমাদের ওখানেও হচ্ছে প্রচুর পরিমাণে, দেখলাম এখানেও হচ্ছে আজকে প্রচুর হচ্ছে, প্রচুর। এ বাবা সব ভেঙে দিয়েছে। এখানে সব দোকানগুলো ছিল, কৌশিক বলছে সব ভেঙে দিয়েছে। সাইড দিয়ে সব দোকান ছিল, হোটেল ছিল, ছোট 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 হোটেল ছিল। হ্যাঁ, আমি ওই আমরা ওই কর্নারে দার্জিলিং মোড় কোনটা? দেরি অনেক দূর, আমরা কি থরি যাচ্ছি তারাপীঠ যাওয়ার পথে পরে। এখন আর দার্জিলিং মোড়ে থাকে না, এখন সব বড় বড় এরকম highway পাবে না তো, এখন পাবো না bridge হয়ে আমরা। এখন তো ব্রিজ হয়ে গেছে বাবা, আগে ছিল দার্জিলিং মোড়। তুই দেখ, তুই রাস্তাটা কোন দিকে ঢুকছে রে? ওই আবার নতুন ট্রেনেছে নাকি? না না না, সরি সরি। অনেকদিন আসনি বলে ওই চল। কি অবস্থা, পুরোপুরি চেঞ্জ, কয়েকশো বছর আসেনি তো। এই যে হাইওয়ে মির্চি, এটা ওই ভেজটা না? হ্যাঁ হ্যাঁ। এটা এখানে সব ভেজ পাওয়া যায়, এখন নন ভেজ পাওয়া যায় কিনা জানি না, কিন্তু আগে সব মানে ভেজ খাবার পাওয়া যেত। ভেজ ভেজ এখানে সবই ভেজ। এবার যাই না, এখন হয়তো নতুন কাউন্টার করলেও করতে পারে। শুধু ভেজ এটা। সব চেঞ্জ হয়ে গেছে, অনেক বড় বড় হোটেলও হয়েছে, হোটেল রেস্টুরেন্ট প্রচুর। আমার ভয় লাগে এই লরিগুলোকে দেখে। বুঝেছো? আর একটা ব্রিজ হচ্ছে, আর এখানে একটা ব্রিজ হবে। আচ্ছা ওই তো এখানে আর দুর্গাপুর কি হয়ে গেছে তাহলে? চেঞ্জ। আমি তো গত 6-7 বছর বাদ আসছি। এই তো এখানে একটা নতুন হয়েছে ফুড এক্সপ্রেস বলে, বাস্কিন রবিন্স থেকে আরম্ভ করে কেএফসি সব কিছু আছে, এভরিথিং। সর্ষে পোস্ত, কেকেআর ক্যাফে, আলাদা কাউন্টার। হ্যাঁ কেএফসি মানে যে আলাদা আলাদা থাকবে কাউন্টার। সে খেতে পারবে। হ্যাঁ আলাদা আলাদা কাউন্টার। ওটা একটা হোটেলের সঙ্গে এগুলো একটা কাউন্টার করেছে। আলাদা আলাদা কাউন্টার। বাবা কত চেঞ্জ গো, এখানে গলাকাটা দাম হবে। কত চেঞ্জ। সে তো হবেই, ভালো করেছে, বাস্কিন যারা- রবিন্সে 140 টাকার নিচে কোনো আইসক্রিম নেই। এখানে একটা জিনিস বলছি, এই প্রথম দেখলাম, হ্যাঁ এই মানে অন্য জায়গায় আছে, আমাদের এই চত্বরেই প্রথম রাত্রে নাইট স্টে করার জন্য রুমের ব্যবস্থা করেছে। হ্যাঁ এই অনেকেই দিকটা তো আছে নেই। অনেক লং জার্নি করে গাড়ি নিয়ে আসে, হ্যাঁ ফ্যামিলি নিয়ে থাকার জন্য কি করবে, সেটাই। রাত্রিবেলা গাড়ি চালাবে না, তাদের জন্য এখানে স্টে করার জন্য বেস্ট। আর সব খাবারের কাউন্টার গুলোও রয়েছে, এখানে কি বলতো, রেস্টুরেন্ট একটা, বুঝতে পেরেছি আর আলাদা আলাদা সব ডিপার্টমেন্ট। বুঝতে পেরেছি। পোস্ত ডিপার্টমেন্ট একটা, বাঙালিদের আলাদা, ওগুলো এক একটা ব্র্যান্ড। এখানে অফবিট জায়গায় কেএফসি, সেটাই আমি ভাবছি। কেএফসি, বাস্কিন রবিন, এটাই দেখবি না, আর 5 বছর বাদে গিয়ে দেখবি ওই শেরে পাঞ্জাবের মতন হয়ে গেছে। হ্যাঁ ঠিকই সেটাই। বলেছে। আস্তে আস্তে লোক যখন জানবে, আমার শেরে পাঞ্জাবে যে কতগুলো ডিপার্টমেন্ট, সেটা ছেড়ে পাঞ্জাব যা হয়েছে বাপরে বাপ। আস্তে আস্তে লোক যখন এই রাস্তায় যখন যারা তারাপীঠ, দেওঘর, তারপরে রাজগীর বেড়াতে যাবে, তারাই দেখবি এইসব জায়গায় ভিড় করবে। তো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, হোটেল হিন্দুস্তানে। তো এর আগেও আমরা খেয়েছি এখানে, তো অনেক বছর বাদ আবার সেই আসছি এখানে, সবে অনেক বছর বাদই আসছি। এখানেও বাস্কিন রবিন, এখানেও বাস্কিটা আগে কোথায়? কপালে খুব দুঃখ বাহ! আছে আমাদের, মানে সারা আজকে Yeah! প্রসেনজিৎ Yeah! কপালে দুঃখ আছে আমাদের সকলের। দেখো বুঝেছিস? দেখো এবার রুমও করেছে এরা। কোথায়? ওই দেখো ও আচ্ছা, ভালো দ্য করেছে। ফার্স্ট মানে সেকেন্ড বার্থডে পার্টি আমার, যেটা বললাম আমার লাইফে যেগুলো স্মৃতি হিসাবে, প্রথমটা বাবা মা করেছিল, আর সেকেন্ডটা হচ্ছে এইখানে হয়েছিল আমার। তো সেই এখানেই আজকের দিনে নিয়ে এসছে। এই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ অনেক চেঞ্জ হয়ে গেছে। ও হ্যালো, আগে এই জায়গাটা ওপেন ছিল, এখন ঢাকা করে দিয়েছে। বাস্কিন- হ্যাঁ ঠিক আছে। তো অনেকদিন বাদ এলাম, বেশ ভালো লাগছে। এইখানটা ব্যাঙ্কুয়েট হলও করছে নতুন করে, আর ওই দিকটা রুমের ব্যবস্থা করা হয়েছে, আগে ছিল না, এটা একদম নতুন। আর এটা তো ঘেরাও করে দিয়েছে, আগে যেমন ওপেন ছিল আর ভেতরটা খাওয়ার জায়গা ছিল, তো এখানটাতে পুরো অন্যরকম, পুরোপুরি চেঞ্জ। তা আমি জিজ্ঞেস করে আসতে, কি গো চলো ভেতরে। তোমার আইফোন 17টা পকেটে ঢোকাও। ফালতু কথা বললে হবে? খুব লজ্জিত ব্যাপার, এটা আইফোন 17 নয় একদমই। এটা আইফোন 7 এর বাইরে থেকে আনিয়েছে, হ্যাঁ এখানে পাবি না। ঠিক পাবে আছে না। থাক, কারো কাছে আছে এই জিনিসটা? ঠিক আছে। এটা চন্দ্র থেকে এসছে।
চাঁদ থেকে আনা হয়েছে। তো আমরা ভেতরে ঢুকছি, ভেতরটা আজকে দেখছি যথেষ্ট ফাঁকা। এটা কি, এটা কি সুন্দর দেখো, পাখার মতো ঘুরেই যাচ্ছে, বেশ ভালো। কৌশিক বলছে বাইরে বসবে না, ভেতরেই বসবে, ভেতরেই যাচ্ছি আজকে। না, ভেতরে অনেক লোকজনও আছে। তো আমরা কোন দিকটা বসি? এইখানটা বসো। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এটা ডেকোরেশনটা পুরো ফুললি চেঞ্জ, নতুন করে করেছে। আমরা যখন এসেছিলাম, এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটা আমার বার্থডে পার্টি হয়েছিল, তো এখন একটু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে দুটো রুম আছে, এটা বুক করা যায় পার্সোনাল, বুক করে ওখানে তুমি তোমার মতো পার্সোনাল আর কি ইউজ করতে পারো, মানে খেতে পারো বা কোনো কিছু পার্টি করতে পারো। তা আমার পার্টি হয়েছিল, বার্থডে পার্টি এখানে কৌশিক করেছিল। কৌশিক এখন মেনু কার্ড দেখছে কি খাবে কি জানি, তবে আমি আর সানা একটা স্যুপ খাবো এইটুকু বললাম, কারণ এত এসব খেয়েছি ভালো লাগে না, একটু অন্য ধরনের খাবো আজকে। এ ভাই, তুই কি খাবি? দেখ, তুই দেখ কি খাবি। স্যুপ চলে এসছে, উনি বেশ সুন্দর ডিভাইড করে দিয়েছেন। তাই না, ওরাই খাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরে ঠিক আছে, অসুবিধা নেই, তুমি অর্ডারটা নিয়ে থ্যাংক ইউ। একটা বিরিয়ানি হবে তো? বিরিয়ানি একটু দেখে বলছি। এখানে সব ডিভাইড করে দিচ্ছে, কিন্তু কৌশিক তো খাবে না, ওটা প্রসেনজিতে খাবে, আর আমরা দুজন ডিভাইড করে হট অ্যান্ড সোর স্যুপটা খাচ্ছি। এখানে আমি মেনুতে পেলাম না চিকেন কষাটা, ওই জন্য জিজ্ঞাসা করছি। আপনি একটা ঠান্ডা জল দেবেন দাদা। জলটা ঠান্ডা দেবেন, জলটা গরম। আচ্ছা আচ্ছা। তো আমাদের খাবার চলে এসছে এখানে। এই যে এটা হচ্ছে চিকেন, কি নিয়েছে স্যার? চিকেন কালিয়া। এটা হচ্ছে বাসন্তী পোলাও, এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস না, হ্যাঁ চিকেন ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস মনে হচ্ছে, যাই হোক বুঝতে পারলাম না কোনটা দিয়েছে, ঠিক খেয়াল করিনি। তো এগুলো এটা চিকেন, আমার মনে হচ্ছে মিক্সড যেন, মানে ডিম আর চিকেন দুটোই দেখতে পাচ্ছি। তো সোনা খেতে আরম্ভ করে দিয়েছে। কেমন রে পোলাওটা? পোলাওয়ের মধ্যে অনেক কিছু দিয়েছে, পনির রয়েছে আর সবজি রয়েছে, একটু অন্যরকম পোলাও। আর চিকেনটা কেমন রে? চিকেন কালিয়াটা ভালো। তো আবার অর্ডার দেওয়া হয়েছে একটা চিকেন মাঞ্চুরিয়ান, তো এটাও খাওয়া হবে সবাই মিলে, অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপরে আবার অর্ডার দেওয়া হয়েছে। তো আমাদের খাওয়া কমপ্লিট, এবার আমরা বাইরের দিকে যাচ্ছি, বিল দেবো আর লস্যি খাবো, আর বাস্কিন রবিন্স থেকে আইসক্রিম খাবে, যেহেতু 11:30টার সময় বন্ধ হয়ে যাবে ওই কারণের জন্য। আনা ঢুকছে বাস্কিন রবিন্সে আইসক্রিম খেতে। Your choice. एक नॉटी नटीला once. हमारा बहुत छोटा है। हाँ? हमारा बहुत छोटा है। Small मतलब समझ नहीं आया। छोटा सूट ये है, छोटा है। अच्छा हाँ वही कौन में कौन में आएगा 173। 173 तो आप कप में दीजिए। नहीं, कौन में ले ले। কি দরকার স্মল স্কুপের জন্য আমি আবার কিসের জন্য আবার 173 রুপিস পে করব। কাপটা তো আসবে। अच्छा वन वो फोन में दीजिए। उसका तो कप खराब हो गया ना। छोड़ दो, कप तो खराब हो गया, कोई बात नहीं। अच्छा ठीक है। नहीं, उसका तो कप खराब हो गया ना। ये देखिए तो अल्टीमेट की নিলি। তো এখানে বিভিন্ন ধরনের ফ্লেভার আছে, বিভিন্ন ধরনের, যেটা অন্যান্য জায়গায় খুব কমই থাকে, কিন্তু খুব ভালো। 759 से स्टार्टिंग। আর এখানকার কেক হচ্ছে 759 থেকে স্টার্টিং, বাস্কিন রবিন্সের কেক। अच्छा पुलिस आइसक्रीम कभी ये जो बार है ना छोटा छोटा अरे खा ना। उसका प्राइस है। আর বাস্কিন রবিন্সের আইসক্রিম বারের যে চাপগুলো, এগুলো 399 থেকে স্টার্টিং হয়, একটু দাম বেশি কিন্তু খেতে কিন্তু দারুণ। তো এখানে ডার্ক চকলেট আইসক্রিম একটা নেওয়া হচ্ছে। ডার্ক চকলেটটা নিলে
এই যে ये डार्क चॉकलेट है, ये आप दोनों के लिए, आप और आपका भैया আচ্ছা ये मिला था। এনে ভাই তোর আর আমার দুজনের এটা। আর কৌশিক আমাদের দুজনকে এইটা কিনে দিল দুটো স্পুন দিয়ে। কেমন দাম কত দামটা কত? আমাদের কেপিএস থেকে দাম কম, 80 টাকা, কেপিএসে 100 টাকা নেয়, কিন্তু কেপিএসের থেকে এই বেশিটা ভালো খেতে ভালো খেতে ভালো খেতে। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। এখন বাজে হচ্ছে 12টা। তো কালকেও 12টার সময় আমরা খেতে বসেছিলাম, যাই হোক আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। আমরা একটা সময় এখানে স্পেন্ড করেছি, গল্প করেছি সকলে মিলে, তারপরে আইসক্রিম খেতে ঢুকলাম ভেতরে। তো এবার যাচ্ছি বাড়ির দিকে, বাইরে বেরিয়ে যাচ্ছি। বেশ ভালো লাগলো, অনেকদিন বাদ এখানে এলাম। হ্যাঁ, অনেকদিন বাদে এখানে এলে শুধু তাই নয়, অনেকদিন বাদে এখানে এলে হ্যাঁ। জন্মদিন পারপাসে কাল থেকে চলছে জন্মদিন। হ্যাঁ, কাল রাত্রির থেকে কন্টিনিউ জন্মদিন এটা চলছে। ভাই নিয়ে এসছে, ভাই আর এখন দুজনেই রাত্রি নিয়ে এসছে। 12টা বাজে, এখনো জন্মদিন শেষ না হয়নি। 12টা বাজে, 12টা। 12টা। 12টা এই যে আমার হাতে ঘড়ি আছে। তো এবার বাড়িতে যাব। যাই হোক যেতে যেতে প্রায় 1টা বেজে যাবে, কারণ যেতে অনেকটা দূর তো আমাদের চুচড়ো এখান থেকে। এখন শালা জামাই বাবু দুজনে মিলে। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। অনেক কিছু খেলাম, লস্যিটা লাস্ট খেলাম। লস্যিটা ঠান্ডা করতে দিয়েছিলাম, তখন আমরা যখন আইসক্রিম খাচ্ছিলাম তখন লস্যিটা গরম হয়ে গেছিলো, ওখানে রেখেছিলেন। তারপর আবার 5 মিনিট উনি ফ্রিজে ঢোকালেন, ঢুকিয়ে ঠান্ডা করলাম, তারপর খেয়ে এবার যাচ্ছি। দরকার নেই, আমি এমনি এসি লাগবে না, এই বাইরের হাওয়াটা খুব ভালো লাগছে। এসি তো সবসময়ের জন্য চালাই, কিন্তু এই সুন্দর হাওয়াটা না, আর গরম হাওয়া না। তোমার স্বভাব দিয়ে কোনোদিন চেঞ্জ হবে না। না, আমার স্বভাব চেঞ্জ হবে না, আমি এগুলো নিয়ে এসেছি, আমার ভালো লাগে। আমার মৌরি আর এই এটা মানে খারাপ স্বভাব, আমি তুলে নিয়ে আসি এক গাদা, এক মুঠো। বাকি তুলে নিয়ে চলে যায়। এই বাবা, ওই ডাইভারশনটা বাবা। এখনো আছে। এই এই গাড়ি তোরা হেভি ভয়ানক ব্যাপার। আমার এদিক দিয়ে যাচ্ছে বাবা, ও মাই গড। এইখানটাই হোটেলটার জন্যই করা হয়েছে। গাড়ি তোলা এখানে সবচেয়ে সহজ। বুঝলো গাড়ি? উঠেছে বাবা, কায়দা এইগুলো সব লাইন দিয়ে সব লরিগুলো দাঁড়িয়ে রয়েছে, দেখো। কেন? এই রাত্রিবেলা এরা এখন রেস্ট নেবে, আমার মনে হয় ভোরবেলা বেরোবে। বলছে সার্ভিস রোডটা বন্ধ করে দিয়েছে। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি জ্যামের মধ্যে, মানে কি বিভৎস ব্যাপার স্যাপার দেখো। মানে কি হয়েছে জানি না, প্রচুর বড় লম্বা লাইন। এবার কখন এই জ্যাম কাটবে ভগবান জানে, কিছুই বুঝতে পারছি না সামনে কি হয়েছে। প্রায় 20 মিনিট হয়ে গেল আমরা চুপচাপ গাড়ির মধ্যে বসে আছি। ভালো লাগে, 12টা 21 বাজে, কখন বাড়ি যাব। তো জ্যাম কাটিয়ে এবার আমরা আমাদের সুগন্ধার যে রাস্তা, সেই রাস্তার দিকেই যাচ্ছি, দিল্লি রোডের দিকে। এখনও আমরা গোটু, পোলবা, পুই9 এইগুলো সব যেসব জায়গাগুলোর আছে, আলীনগর, এগুলো ক্রস করব, তারপরে গিয়ে আমাদের বাড়ির ওখানে যাব। আর রাস্তাগুলো সব ফাঁকা। তো ফাইনালি বাড়ি এলাম। বাবারে বাবা, দুটো পাক্কা 2টা বাজে। 2টোর সময় বাড়ি ঢুকছি, মানে কি জ্যাম, 1.5 ঘন্টা শুধু জ্যামে ছিলাম। ভগবান কি শাস্তি, এটা অনেক বছর বাদ, অনেক বছর বাদ এরকম জ্যাম। মানে অ্যাকচুয়ালি কিসের জন্য, কি কারণে জ্যামটা লেগেছিল সেটা এখনো অব্দি আমরা বুঝতে পারলাম না। উফ, লাইনের পর লাইন। সেই বল ইয়ে থেকে আজাদিন ধাবা থেকে হোটেল হিন্দুস্তান, এতটা জ্যাম ছিল। অনেকটা। 2 থেকে 3 কিলোমিটার। হ্যাঁ, এতটা জ্যাম। আয়, চলে আয়। উপরে ওঠে না। ঠিক আছে ঠিক আছে, চল। মেরে ফেলে দে আমাকে। চ ঘরে চ। হ্যাঁ, কি আনন্দ দেরি হয়েছে আমাদের আসতে। ও ছটফট করছে, কি করব বাবা, 1.5 ঘন্টা জ্যামে ছিলাম। আর একদিন উপরেও ক্যা করছে দুজনে। উফ বাবা,
কি দেখো কি খুশি। আর চলে দাঁড়া 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 সব। এই মাত্র বাড়ি এলাম, ভালো লাগছে না, এই যে একদম চিৎকার করছে। তো এখন বাজে 2টো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। তো কালকে দেখাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।